ধর্ষিতা হয়েছে কন্যা, কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। নাউজুবিল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? যার কোরআন ভাল লাগে না তার জন্মে সমস্যা আছে না নাই? কিভাবে? ওই যে বুঝাই দিলাম, যে দেখবেন ওর বাপ ওর মারে তালাক দিয়েছে আরো 14 বছর আগে, আর ওর জন্ম মাত্র কিছুদিন আগে, তো ওর কাছে তো কোরআন ভালো লাগারই না লাগারই কথা। কোন দোষ দেখছে? কোথায় কোন 11 বছরের সন্তান ধর্ষিতা হয়েছে কন্যা, কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন মিয়া। কিয়ামত আর কতদিন বাকি বলেন? যেখানে নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়, আর এই সমস্ত লম্পটগুলাই ওলামা একরামের বিরোধিতা করে। ভাইজান, এর সাথে আরেকটা কথাও যোগ করতে চাই। এই মাদ্রাসার ভিতরেও যদি কোনো আলেম নামের কোন শয়তান, নাম দিছে আলেম কিন্তু শয়তান বাসা বাঁধে আছে ভিতরে, এদের মাধ্যমেও যদি আপনারা কোনো এই টাইপের কাজ দেখেন, অবশ্যই কোন গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবেন। ওই সমস্ত লম্পটদের বিচারও আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে ওলামা একরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা ওলামাগুলো কাজ করে বেড়ায়, তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না, তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তার মানে একজন দোষ করলে গোটা কওমি মাদ্রাসার দোষ। মাদ্রাসা বন্ধ করো। আমরা স্কুল কলেজেও দেখি সিগারেট টানতেছে, আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে ওই ইস্যুকে কেন্দ্র করে। আমরা তো তাদের ব্যাপারে এত কথা বলি না, কারণ একজনকে কেন্দ্র করে গোটা প্রতিষ্ঠানের উপরে দায় চাপানো যায় না। ঠিক না? সব জায়গায় একই হালত। যেমন একজনকে কেন্দ্র করে গোটা স্কুল ব্যবস্থাপনাকে বন্ধ করা যায় না, একজনকে কেন্দ্র করে গোটা কওমি শিক্ষা ব্যবস্থাকেও খারাপ বলা যায় না। ব্যক্তি ইনসান খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান খারাপ নয়, কোরআন খারাপ নয়। আল্লাহর কোরআনকে যে খারাপ বলে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেলের চেলা।